Hello friend. চলুন আজকে আপনাদের সাথে দুটো নতুন জিনিস শেয়ার করব। তো চলুন স্টার্ট করি। তো প্রথমে যেটা করব, এইরকম কিছু ফলস পাড়ের কাপড় লাগবে, যেটা আমি এটা ব্লাউজ পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন কাপড় নিতে পারেন। এইখানে সৌন্দর্যটা নির্ভর করছে আপনি যত সুন্দর কাপড় নেবেন। তো মেনলি এখানে আমি একটা ঢাকা নিয়ে নিচ্ছি। এটা আমার একটা সুতোর আকার বাক্সর ঢাকা। আপনারা যত বড় করতে যান, তো এখানে আমাদের যে গোপাল সোনাটা রয়েছে দুজন, একজন একটু বড় একজন একটু ছোট। তো মোটামুটি একটা মাঝারি সাইজের ঢাকার মাপ করে কেটে নেওয়ার পর একটা ছোট ঢাকা নিয়েছি ডিজাইনগুলো করার জন্য। তো এখানে যে পাড়টা ওটা দিয়ে ডিজাইন করব। আপনাদের কাছে যদি এটা, এখানেও আমি আগের প্রসেসের মতো ঢাকাটার মাপ করে গোল গোল করে কেটে নেবো। এই যে আমি কিছু অনেক কটা কেটে নিয়েছি, 4-5টার মতন। এবারে পদ্মফুল শেপে, এইটা হয়তো আপনারা অনেকেই জানেন, হ্যান্ডমেড যে গয়নাগুলোতে হয় ওগুলোতে কানের বা গলার চকার বানাতে গেলে এই ধরনের ফুল আমরা ব্যবহার করে থাকি, আপনারা যদি জেনে থাকেন। এবারে ওই রকম পুরোটা বানিয়ে তারপরে ওই যে আসনটা বানিয়েছিলাম ওটা চারধারে আমি সেলাই করে নিচ্ছি, একবার রাউন্ড দিয়ে নিচ্ছি। আসলে এখানে আমার কাছে যে কাগজ বলছি, মাথাও খারাপ হয়ে গেছে, যে কাপড়টা ছিল তাই ডবল করে ভাঁজ করে নিয়েছি। এবার সেলাই করে নিতে পারেন। এবার সেলাইয়ের সাথেও আপনারা ওই পদ্ম ফুলগুলো বসিয়ে দিতে পারেন। যেহেতু আমি একবার জুড়ে নিচ্ছি, পুরো রাউন্ড করে নিচ্ছি, তারপরে পদ্ম ফুলগুলো বসাবো ভেবেছিলাম। এদিকে যে দেখছি পদ্ম ফুলের ওটা কম পড়ছে, কাপড়ের পাড় কম আছে, তাই এখানে কাপড়ের পাড়ের এক ধারটা আমি সেলাই করে নিয়েছি নর্মাল কুঁচি দেওয়ার জন্য, যাতে আসনটা আরেকটু বড় হয়। যেহেতু গোপালটা একটু বড়, তো তাই নর্মাল কুঁচি দিয়ে নিচ্ছি এরকমভাবে। ভিডিওতে আমি যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে চেষ্টা করবেন। সব কথা আমি বুঝতেও পারছি না আপনারা বুঝতে পারছেন কি না, একটু ভিডিওটাতে দেখে চেষ্টা করবেন। সব কথা এরকমভাবে বলে বোঝানো সম্ভব হচ্ছে না। তো ততক্ষণ আপনারা এইভাবে এটা দেখে দেখে বানানোর ট্রাই করুন, আর আমি একটু গল্প করি। তো আমি শুধু ভাবতেই থাকি যে মানুষ কত ব্যস্ততার মাঝেও ভিডিও পোস্ট করে থাকে, আর আমি সারাদিন শুয়ে বসে ল্যাদ খাচ্ছি আর এদিকে একটাও ভিডিও পোস্ট করছি না। আমি শুধু ভাবি যে যে সমস্ত মানুষরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কি আমার ভিডিও না পাওয়াতে, নোটিফিকেশান তাদের ফোনে না যাওয়াতে তারা কি একটুও দুঃখিত বোধ করে? একটুও কি তাদের মনে হয় যে ওই দিদিটার বা ওই বোনটার ভিডিওটা আর আসছে না কেন, ভিডিও আর পোস্ট করছে না কেন, এরকম খালি মনে হতে থাকে। তো যাই হোক, এইসব কথা বাদ দিন, এতটাও বড় হইনি আমি। তো এইরকমভাবে পুরোটা বানিয়ে নেওয়ার পর এইখানে একটা আগের পুরনো ছোট আসন ছিল, সেই আসনের থেকে এই সাদা যে কাপড়টা ওটা আমি খুলে নিয়েছি, আর একটা সরু সাদা লেস ছিল ওটার সাথে সেট করে দিচ্ছি। তো এটা তো আমার ফাইনাল লুকটা দেখার জন্য মনটা ছটফট করছে। খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম হয়তো অনেকেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু সেগুলো আমি কাজ করব আর সেটাতে একটু গড়বড় হবে না তো হতেই পারে না। তো আপনারা জানেন যারা আমাকে চেনেন। তো এইখানে ওই যে পুরো মানে থার্ড যে কাপড়টা দিয়ে প্রথমে বানিয়েছিলাম, তো ওইটার কিছুটা কম পড়ে, তাই আবার কিছুটা ওই সিম্পল পিঙ্ক কালার কাপড় নিয়ে ওখানে জুড়ে দিয়েছি, তাই ওইটুকু ওরকম। আর গোলটা ঠিক পারফেক্ট গোল হয়নি, আমি আসলে ঠিক মেশিনে সেলাইটা করতে পারিনি, তাই হয়তো একটু বেঁকে টেরে গিয়েছে। আপনারা একটু ঠিকঠাকভাবে করবেন আর আমাকে মানিয়ে নেবেন, কি আর করা যাবে। তো এই হলো আমার ছোট্ট গোপুসোনাদের জন্য বানানো আসন। আমার তো খুব ভালো লেগেছে। এর পাশাপাশি আমি এই সবুজ কালারটাও বানিয়েছিলাম, তবে এটার আর ভিডিও করিনি। তো এই আসন দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা যদি বাড়িতে এই ধরনের কিছু বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সেন্ড করবেন, আমি আপনাদের কাজটা দেখব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।